আমি এখন যেই বৃষ্টি থেকে নেমে আসলাম, এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার একটি অবহেলিত জরাজীর্ণ ব্রিজ। এটি প্রায় 100 বর্ষ বয়সী এই ব্রিজটি, এই সাঁকো দিয়ে এলাকার প্রায় 4 থেকে 5টি গ্রামের লোকজনের যাতায়াত। পাশেই 2টি স্কুল, নববাসকারী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এই ব্রিজটি দিয়ে যাতায়াত করে। এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেকে বিপদের সম্মুখীন হচ্ছে। সরকারের তরফ থেকে ভাঙ্গিয়া আপনারা এটা করে দিলে আমাকে এই 2-4টা গ্রামের চলাফেরা খুব সুবিধা হয়। আপনাকে একটু ইয়ে করে দিলে আমাকে উপকার হয়। সরকারের কাছে আমাকে আবেদন, এই ব্রিজটা আমরা নতুন করে দেন, আমাকে একটু সুবিধা দেব। আমাকে এই ব্রিজটাতে অনেক লোক চলাফেরা করে, 4-5টা গ্রামের লোক আসতে যায়। আমার বাড়ি হচ্ছে খালের ওই পার। আমার এই ব্রিজ দিয়ে আসতে খুব ভয় হয় এবং এই ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ এবং আমার স্কুলে যাতায়াতে খুব কষ্ট হয় এবং আরও অন্যান্য অনেক ছেলেপেলে রয়েছে বা স্কুলের ছাত্ররা রয়েছে যা এই ব্রিজ দিয়ে আসতে ভয় পায় বা 1 কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয়। যদি এই ব্রিজ না থাকে তাহলে আমার 1 কিলোমিটার দূর দিয়ে স্কুলে হেঁটে যেতে হয়। এই ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ব্রিজ দিয়ে আমার প্রতিদিন যাতায়াত করি। কেন্দুয়া এবং বিরাবকে সংযোগকারী খালপাড় বাজারস্থ একটি ব্রিজ রয়েছে, যেটি অনেক পুরনো। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এটি প্রায় 50-এরও অধিক সময় বছর আগে এটা তৈরি করা হয়েছিল। এই ব্রিজটি একটি প্যাডেস্ট্রিয়ান ব্রিজ বা পথচারীদের ব্রিজ, যেটুকু আমি জানি। এই ব্রিজটি এখন খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে এই ব্রিজ ভেঙে আরেকটি নতুন ফুটওভার বা প্যাডেস্ট্রিয়ান ব্রিজ করা যায় কিনা সে সম্পর্কে আমরা খতিয়ে দেখে ইনশাল্লাহ আমরা আশা করছি এটা প্রকল্প নিতে পারবো। এই ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। এই ব্রিজটি পুনর্নির্মাণ করতে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছে এলাকাবাসী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে SM আবু কাউসার, বৈশাখী টেলিভিশন।